নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তোতার ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আপনারা তো জানেন আমাদের ঘরের চালটা খোলা হয়েছে, মানে ছাউনিটা খোলা হয়েছে, একদম নষ্ট হয়ে গিয়েছিল। সামনে বর্ষা, ওই জন্য একদম পুরোটা খুলে আবার নতুন করে সবটা করা হচ্ছে। আর তাই জন্য মিস্ত্রি লেগেছে। আর সকালবেলা এখন আমি মিস্ত্রিদের জন্যই চা করছি। 4 জন মিস্ত্রি এসছে আজকে, আর আমাদের ঠাকুর মশাই আছে, ওই জন্য 5 কাপ চা করলাম। চাল থেকে নেমে এসো গো, চা হয়ে গেছে। হ্যাঁ, ক্যামেরা করতে হবে। তুমি ওখান থেকে নেমে এসো, নাকি তুলে দেবো ওপরে। ও বাবা, তুমি ইউটিউব ফেসবুক সব জানো? কোথাও যাবে না, হাড় পাঁজরা বেরিয়ে গেছে। এই বর্ষাটা গেলে আর ঘরটাকে খুঁজে পাওয়া যেত না। তাই আচ্ছা আচ্ছা, আবার যেরকম সিমেন্ট ফিমেন্ট দিয়ে বসানো ছিল এরকম বসিয়ে দিয়ে যাবে। হ্যাঁ, খুলেছো তুমি, ভেঙেছো তুমি। আর ঘরটার কি অবস্থা হয়েছে দেখো। ঘরের কোণটা, মানে ছাউনির কোণটা একদম আলো বইছে, মানে এবারের বর্ষায় ঘরেতে জল পড়তো এরকম অবস্থা হয়ে গেছে। আর এই দিকটা দেখো একদম চালটা বসে গেছে, মানে ঘরের ছাউনির চালটা আর কি বসে গেছে। তাই করব। এবারে বর্ষার আগে যদি না ঘরটা সারানো হতো তাহলে ঘরেতে থাকতেই পারা যেত না। আর বর্ষার জল সব ঘরের ভেতরে পড়তো, বাইরে একটুও পড়তো না। ওই জন্য তাড়াহুড়ো করে, মানে বর্ষার আগেই ঘরটা সারিয়ে নেওয়া হচ্ছে। আর সামনেই তো কালবৈশাখী, কালবৈশাখী কখন যে উঠবে বলা যায় না। সেই জন্য তাড়াহুড়ো করে, মানে কালকে তো 3টে জন লেগেছিল, আজকে আবার আর একটা জন বাড়িয়ে দেওয়া হলো, যাতে মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি কাজটা। যখন পুরো কাঠামোটা খুলে আবার নতুন থেকে কাঠামো হচ্ছে, তখন সবাই বলেছিল, আত্মীয় স্বজন বা দিদি জামাইবাবুরা বলেছিল যে একেবারে টিন লাগিয়ে দিতে। টিনটা লাগালে কাজটা খানিকটা মজবুত হতো। মানে টালি দিলে কি হবে বলো তো, আবার তো হুড়মার লাফাবে, আবার টালি ভেঙে যাবে, বর্ষাকালে জল পড়বে। কিন্তু টালি, মানে টিন দিয়ে দিলে তো ওটার আর কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু টিন দিলে কি অনেকটাই আবার খরচাটা বেড়ে যাবে। প্রায় আমি কথা বলেছিলাম মিস্ত্রি দাদার সঙ্গে, প্রায় 40,000 টাকার মতন খরচা আরও বেশি লাগবে এই একটা ঘরেতেই। তো মাকে বললাম, মা একা সম্ভব হবে না মায়ের পক্ষে। বাপি থাকলে বাপি দায়িত্বটা নিত, অনেকটা সুবিধা হতো। যেহেতু বাপি নেই, মা তো পেরে উঠবে না। সেই জন্য আবার টালি লাগানো হচ্ছে। তাই কি আর করা যাবে, এখন তাহলে টালিই থাক। তবু টালিটা মিস্ত্রি দাদা বলেছে ঠিকঠাক মতন ব্যবহার করতে পারলে 10-12 বছর তো ঘরের কাজে আর কোনো হাত দিতে হবে না। চলো, আমার চা দেওয়া এখানে হয়ে গেছে, আর আমি এখন খেতে বসে পড়েছি। আমার ঘরের বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে, ঠাকুরের কাজও হয়ে গেছে। এখন তো আমাদের বৈকালি দেওয়া হচ্ছে। বৈকালিতে আমাদের ছোলা গুড় এইসব দেওয়া হয়। তো বিকালবেলা আর খাওয়া হয় না ছোলাটা, আমি জলে আরও ভিজিয়ে রেখে দিই, সকালবেলা মুড়ি দিয়ে খেয়ে নিই। আজকে সেই যেরকম মুড়ি, ছোলা আর ঝুরি ভাজা নিয়ে বসেছি। আর আমার খাওয়া হয়ে যাওয়ার পরে আমি যাচ্ছি এখন মিস্ত্রিদের জলখাবার দিতে। আজকে আমি জলখাবার আনতে যাইনি বাজারে, আজকে তো রাতুল ছিল, ওই জন্য রাতুলকে টাকা দিয়েছিলাম, ওই এনে দিয়েছে। একেবারে কালকের মতন আলাদা আলাদা ঠোঙাতে করে এনে দিয়েছে। তোমাকে সবাইকে ভাইরাল করে দেবো। ভাইরাল হয়ে যায়, দেশ বিদেশ থেকে তোমার ডাক আসবে ঘর কাঠামো করার জন্য। তখন তুমি ইন্টারন্যাশনাল কাজ। আমরা যদি কাজ করতে তোমার ওই সেবারে আমরা উড়িষ্যায় গেলুম নি। আচ্ছা, উড়িষ্যায় গেলে ধরো প্রায় 1 মাসের উপর কাজ করতে হতো। তারপরে তোমার ইয়েতে ওই কি বলে আসানসোলে, ওখানেও 2বার গেছি আর যাইনি। তুমি তখন এবার ইন্টারন্যাশনাল ঘরামি হয়ে যাবে, প্লেনে করে তোমার ঘর কাঠামো করতে যাবে। জিজ্ঞাসা করছে
প্রথমে কিছুটা ইংরেজিতে সে জিজ্ঞাসা করলো, আচ্ছা তারপর কি করা আমাকে জিজ্ঞেস কি করা হবে চাচা। হ্যাঁ আজকে দুপুরে এত কষ্ট হচ্ছিল গরমে যে দুপুরে তোমাদের সাথে আর কোনোটাই শেয়ার করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে দুপুরে না আমাদের বাড়িতে আমাদের ঠাকুরমশাই খাওয়া দাওয়া করেছে। আর আজকে ঠাকুরমশাইয়ের পছন্দ অনুযায়ী সমস্ত কিছু রান্না হয়েছিল। আমি জানি ঠাকুরমশাই কী কী খেতে ভালোবাসে, কারণ মাঝে মাঝে খাওয়ার আবদার করে তো আমার কাছে। আজকে বিউলির ডাল হয়েছিল, পোস্ত হয়েছিল, যেহেতু আজকে আমাদের নিরামিষ হয়, আর গুঁড়ো আলু ভাজা হয়েছিল। আর আজকে দাদা খেলো আমাদের বাড়িতে। আর কি কি রান্না হয়েছিল তোমাদের তো বলেই দিলাম। খাওয়া দাওয়া করে একটু ঘুমোচ্ছিলাম আর কি। এই যে দেখো ঘরটার এইরকম অবস্থা। আর আজকে শুনতে পাচ্ছি টিভিতে বলছে যে বৃষ্টি হতে পারে। তো মা তো খুব চিন্তা করছে জানো তো, যেহেতু ওই ঘরটা একদম দেখতে পাচ্ছ সব ফাঁকা। মা খুব চিন্তা করছে যে যদি বৃষ্টি হয়ে যায়, মাটির ঘর তো একদম গলে যাবে, খুব ড্যামেজ হয়ে যাবে। আর যদি অল্প একটুও বৃষ্টি পড়ে তাহলে কী হবে বলো তো, রুইয়ে ভর্তি হয়ে যাবে, মানে ঘরটায় খুব ক্ষতি হয়ে যাবে। ওই জন্য মা খুব চিন্তা করছে। ঠাকুরকে রাখছি যে যাতে এখন না বৃষ্টি হয়। এখন মোটামুটি 1 সপ্তাহ তো লেগেই যাবে এটাকে তৈরি করতে, টালিগুলো তুলে ওপরটা ছাইতে মোটামুটি 1 সপ্তাহ তো লাগবেই। এখনো দোরটার কিছুই খোলা হয়নি, দেখতে পাচ্ছ দোরটার এখনো সেই পুরনো কাঠামোটাই আছে। তা বুঝতে পারছি না এবার ধরো মিস্ত্রিরা বাড়ি চলে গেল, বিকেলের দিকে হয়তো ঝড় বৃষ্টি হলো, তখন যে তিরপল ওপরটা চাপা দেওয়া হবে সেই লোকও আমাদের বাড়িতে নেই। মানে আমাদের বাড়িতে তো খুবই মানে লোক সংখ্যা খুবই কম। আর আমাদের বাড়িতে তো ব্যাটা ছেলের মানে যারা তাড়াহুড়ো করে কাজ করতে পারে, শক্ত সামর্থ্য সেরকম লোক আমাদের বাড়িতে নেই। আমি আর আমার মা পুঁজি, আর মা তো এরকম কাজ কিছুই করতে পারবে না। আর আমি বাচ্চা নিয়ে ব্যতিব্যস্ত, রান্না বান্না, বাচ্চা, সংসার, এই সমস্ত কিছু। হ্যাঁ, কিন্তু কি এগুলো আমাদের দ্বারা সম্ভব নয়। কিন্তু কি করব বলো, যেহেতু আমরা একা, এগুলো বাপির কাজ, বাপি করতো আর কি। বাপি যেহেতু আমাদের বাড়িতে করবার মতন কেউ নেই, সেই জন্য আমাকে এগুলো দেখাশোনা করতে হয় কি করব। আর রায়বাবু তো থাকতে পারে না, রায়বাবু থাকলে অবশ্যই করে, যতক্ষণ ও থাকে সমস্ত কিছুই করে। আমাকে বাজার দোকান কোথাও যেতে দেয় না, হ্যাঁ যতক্ষণ থাকে করে। কিন্তু যখন না থাকে তখন বেশিরভাগ সময়টা তো থাকে না, সপ্তাহের বেশিরভাগ সময়টাই ও থাকতে পারে না। যাদের মাটির ঘর তাদের এই একটা চিন্তা জানো তো, যাদের পাকা ঘর তাদের ছাদটা ঢালাই থাকে, অত চিন্তা হয় না। মাঝে মাঝে রিপেয়ারিং একটু রং ঠং করে নিলেই হয়ে যায়, আর কিছু করতে হয় না। কিন্তু যাদের মাটির বাড়ি তাদের প্রত্যেক বছর না হলেও তাও প্রত্যেক বছর করে একটু একটু রিপেয়ারিং করতেই হয়। আর এই বিকালবেলাটা আমাদের খামারটা খুব সুন্দর ওয়েদার থাকে, দেখো একটুও রোদ নেই, আর খুব সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। যত রাত্রি বাড়বে হাওয়াটাও তত বাড়বে। আর গাছ থেকে আম পড়বে। আমাদের লিচু গাছে কত লিচু হয়েছে, অনেক লিচু গাছে। ওই যে ওইটা বড়টা দেখতে পাচ্ছ, ওটা আমাদের লিচু গাছ, অনেক লিচু হয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি বলো তো, আমরা একটাও পাই না। একটাও পাই না বলা ভুল হবে, তবে বেশিরভাগটাই বাদুড়ে খায়। আর তারপরেতে দুপুরবেলা আমরা সব গিয়ে শুয়ে পড়ি, তখন পাড়ার সব দুষ্টু ছেলেরা এসে খেয়ে নিয়ে যায়। হয়তো 25% হয়তো আমরা পাই। এখন সব রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, খুব সুন্দর মনোরম ওয়েদার এখানটা। কিন্তু আবার দুপুরবেলায় এখানটা খাঁ খাঁ করে রোদ্দুর। তোমাদের সাথে কথা বলছি বটে, কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে জানো তো। আসলে মা খুব ভেঙে পড়েছে তো, যদি বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হয়, তাহলে কি হবে। মা চিন্তা করছে, সেই জন্য আমার আরও বেশি চিন্তা হচ্ছে যে ঘরটা ছাওয়ার আগেই যদি বৃষ্টি চলে আসে, ঘরটা পুরোটা ড্যামেজ হয়ে যাবে। চলো, ঠাকুরমশাই এসে গেছে, বৈকালির জোগাড়টা করতে হবে। ভেবেছিলাম এখানে একটু বসবো, হাওয়া দিচ্ছে বেশ ভালো, কিন্তু না, ঠাকুরমশাই এসে গেছে, বৈকালির জোগাড়টা করে নিই। চলো, ছোলা টোলা ভিজানো আছে, কোনো অসুবিধা হবে না। চলো, আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে,
আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো তোমরা একটু কষ্ট পাও। বৃষ্টি হলে তোমাদের একটু স্বস্তি হয় ঠিকই আছে, কিন্তু বৃষ্টি হলে না আমি একদম মাঠে মারা যাব। তোমরাও প্রে করো আমাদের জন্য, আমাদের ঘরটার জন্য, যাতে এখন 1 সপ্তাহ বৃষ্টি না হয়। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানে, আজকের মতো টাটা।